ওকে, সো আমাদের নেক্সট টপিক আমরা যেটা আসছি সেটা হচ্ছে টাইমার্স এন্ড কাউন্টার্স। সো আমরা যেটা বলছিলাম 8051 হ্যাজ টু কাউন্টার্স এন্ড টাইমার্স। স্যার সাউন্ড কি রকম জানি স্যার কম আসছে স্যার। আমরা তো কিছু করি নাই, কম আসবে কেন? এখনো তাই? না স্যার, ঠিক স্যার আছে। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার ঠিক আছে স্যার। ওকে, সো দুটো টাইমার হচ্ছে টাইমার 0 আর টাইমার 1। এটা হচ্ছে 16 বিটের টাইমার গুলি। সেটাকে আবার টিএইচ এবং টিএল, দ্যাট মিনস হাই বাইট আর লো বাইট। উপরে 8টা আর নিচে 8টা, এইভাবে তোমার টিএইচ টিএল দিয়েও এটাকে রিপ্রেজেন্ট করা হয়। এই যে জাস্ট এই দেখো টিএইচটিএল বলার পর পরের লাইনে কি লেখা হয়েছে, দ্য টাইমার ক্যান অলসো অ্যাক্ট এজ সেপারেট 8 বিট রেজিস্টার। ঠিক আছে, এটা যদি 8 বিটে কাজ সারে তাহলে এটা দেখা যায় অনেক সময় জাস্ট যে কোনো একটা বাইট নিয়ে সেও কাজ করতে পারে। এবং শুধু 8 বাইট না, অনেক সময় এটা 13 বাইট নিয়েও কাজ, 13 বিট নিয়েও কাজ করে, এটা আমরা সামনে একটু দেখবো। সো টাইমার 0 আর 1 মানে এটা প্রয়োজন অনুসারে যত বিট দরকার হয় সেভাবে তুমি কাজ করতে পারে। তবে এটা আলাদা ইন্ডিভিজুয়াল দুটো রেজিস্টার হিসেবে কাজ করে, যেটা টিএইচ আর টিএল, হাই বাইট লো বাইট, অল টুগেদার এটা হচ্ছে 16 বিটস এর। ওকে, সো কাউন্টার সবসময় এটা কাউন্ট আপ করবে। আর এছাড়াও কিছু স্পেশাল ফাংশন রেজিস্টার, অনেক সময় এই টার্মটা তুমি পাবা এসএফআর। এসএফআর স্ট্যান্ডস ফর স্পেশাল ফাংশন রেজিস্টার। ঠিক আছে, এখানে 16 বিট কাউন্টার রেজিস্টার এবং কিছু স্পেশাল ফাংশন রেজিস্টার থাকে, এবং স্পেশাল ফাংশন রেজিস্টার নাম থেকে বোঝা যাচ্ছে এগুলো কিছু স্পেশাল পারপাজেই তোমার ইউজ করা হয়। যেহেতু 16 বিট, সো এটা কাউন্ট করবে হেক্স নাম্বার 4 জিরোস থেকে 4F পর্যন্ত। আবার ওভারফ্লো কন্ডিশন, এটাকে আরেকটা নাম হচ্ছে রোল ওভার কন্ডিশন। ওভারফ্লো কন্ডিশন, এটা আরেকটা নাম হচ্ছে রোল ওভার কন্ডিশন। ওভারফ্লোটা কোনটা, যখন তোমার কাউন্ট করতে করতে সে 4 জিরো থেকে 4F এ চলে যাবে, দেন এরপর যদি আবার ইনক্রিমেন্ট করতে হয় তখন তোমার কি হবে, সেটা আবার 0000 তে চলে আসবে। এই যে তোমার ঘুরে যে আবার চলে আসে, এটাকে বলা হয় রোল ওভার কন্ডিশন। এবং রোল ওভার কন্ডিশন যখন হবে তখন একটা ফ্ল্যাগ তোমার সেট হয়ে যাবে। When that counter roll over from maximum count to 4 zeros, the corresponding timer flag in TCON is set. ঠিক আছে, the TCON timer control, it is 8 bit register. TCON একটা রেজিস্টার, কিছু স্পেশাল ফাংশন রেজিস্টার আছে না, এটা হচ্ছে TCON। TCON stands for timer control, timer control। তাহলে TCON এর যে ফ্ল্যাগ রেজিস্টার, corresponding timer flag in TCON is set। যখন এটা, কখন এটা সেট হবে, যখন রোল ওভার হয়ে যাবে, দ্যাট মিন্স একবারে ঘুরে সে আবার 4F থেকে 40 তে চলে আসবে, যেন একটা লুপ টোটালি কন্টিনিউ করবে, যেটা আরো তোমার কাউন্ট করতে হয়। ইন দ্যাট কেস আমরা কিভাবে এটা বুঝবো, যখন এটা টাইমার ফ্ল্যাগটা সেট হয়ে যাবে। ওকে, সো এখানে জাস্ট ওই পয়েন্টগুলি তোমার জাস্ট কিছু ইয়ে দ্বারা মেনশন করা হয়েছে যে দুটো 16 বিটের টাইমার অথবা কাউন্টার আছে, প্রোগ্রাম ইন্ডিপেন্ডেন্টলি। এটা কখনো তোমার টাইমার হিসেবে কাজ করতেছে, কখনো এটা ইভেন্ট কাউন্ট হিসেবে কাউন্টার হিসেবে কাজ করে। এসএফআর, ওই যে 4টা তোমার স্পেশাল ফাংশন রেজিস্টার থাকে তোমার টাইমার কাউন্টারের সাথে। টি মড যেটা, সেটা হচ্ছে টাইমার মোড রেজিস্টার। টি কন, এই টার্ম দুটো দেখবা খুব বেশি পাওয়া, সো এই দুটো টার্ম একটু মনে রাখতে হবে তোমাদের, টি কন আর হচ্ছে টি মোড। টি মোড হচ্ছে টাইমার মোড রেজিস্টার, আর টি কন হচ্ছে টাইমার কন্ট্রোল রেজিস্টার। আবার টাইমার যে 16 বিটে, এটা আবার তোমার হাই লো এইভাবে তোমার দুটো টাইমার, তো সো দুটো টাইমার হচ্ছে টিএইচ, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। সো 0টাকে আমরা টিএইচ 0 টিএল 0, আর 1টাকে টিএইচ 1 টিএল 1, এইভাবে আমরা মেনশন করতে পারি। আর হচ্ছে দুইটা পিন তোমার ওই টোটাল টাইমারের সাথে কানেক্টেড থাকে। এই দুটো পিন হচ্ছে কি, পোর্ট 3 তোমার পিন নাম্বার 4, আর হচ্ছে পোর্ট 3 যেটা 5। ঠিক আছে, এটা হচ্ছে এক্সটার্নাল, ওই যে যেটাকে আমরা বলছিলাম ইন্টারাপ্টের ক্ষেত্রে হার্ডওয়্যার ইন্টারাপ্ট যেগুলো, সেই দুইটা আর কি। T0 আর হচ্ছে T1, টাইমার 0 এক্সটার্নাল ইনপুট, আর হচ্ছে ইন্টারনাল ইনপুট। এছাড়া ওই যে যেটার কথা মাত্রই বলতেছিলাম যে ইন্টিজার আর সরি আইএনটি, ইন্টিজার না, আইএনটি ইন্টারাপ্ট, যেটা INT0 আর INT1, এই দুটো তোমার টাইমারকে কন্ট্রোল করতে পারে। দুটোই কিন্তু অ্যাক্টিভ লো। ঠিক আছে, এই দুটোই হচ্ছে তোমার অ্যাক্টিভ লো। আর এই দুটো পয়েন্ট কোন পয়েন্টে, পোর্ট 3 তোমার পজিশন 4 আর পজিশন 5 এ তোমার আছে। এই দেখো যে দুটো টাইমার কথা বলা হচ্ছে 16 বিট টাইমার, সরি 16 বিট দুটো হচ্ছে টাইমার, D0 থেকে D15 পর্যন্ত দুটো ক্ষেত্রেই সেম। সো টাইমার 0 যেটা, সেটা হচ্ছে হায়ার অর 8টা বিটকে আমরা TH0 বলি, আর লোয়ারটাকে
TL0 সেম তোমার TH1 আর হচ্ছে TL1, ঠিক আছে? 16 বিট এইভাবে তোমার দুইটা 8 বিটের রেজিস্টার হিসেবে সে কাজ করতে পারে। টি মড রেজিস্টার, টি কন রেজিস্টার, এই দুটো খুব ইম্পর্টেন্ট দুটো রেজিস্টার এবং আমাদের একটু পর পরই দুটো দেখবে কাজে লাগবে খুব বেশি। টি মড রেজিস্টার আর হচ্ছে টি কন রেজিস্টার। টি মড হচ্ছে টাইমার মোড রেজিস্টার আর হচ্ছে টাইমার কন্ট্রোল রেজিস্টার। দুটো হচ্ছে তোমার 8 বিটের রেজিস্টার which are having special functions associated with it. T mode register is going to decide that which mode of the timer is going to operate. কোন মোডে এটা তোমার কাজ করতেছে সেটা টি মোড রেজিস্টার আমাদের সিলেক্ট করে দিবে। প্রত্যেকটা পিন আর যে পিন গুলো আছে পজিশন গুলো আছে সেগুলো আমরা ডিটেইলস দেখবো। আর টি কোন রেজিস্টার ইন্ডিকেটস দ্য স্ট্যাটাস অফ দ্য টাইমার। একটা হচ্ছে টাইমার কন্ট্রোল, সেটা হচ্ছে স্ট্যাটাসটা বোঝাবে, আর টি মোড হচ্ছে কোন মোডে কাজ করছে সেটা আমাদের বোঝাবে। ওয়ান ইজ টি মোড রেজিস্টার, অ্যানাদার ওয়ান ইজ টি কন রেজিস্টার। সো টি মোড ফর টাইমার মোড এন্ড টি কন ফর টাইমার কন্ট্রোল। এই দেখো টি মোড রেজিস্টার, যে টি মোড রেজিস্টার যে টাইমার 0 আর 1 এর জন্য এখানে যে 8টা বিট, দেখো এখানে 8টা বিট কিভাবে, প্রথম হচ্ছে গেট, এরপর যে সিটি M1 M0, আর সেম তোমার টাইমার 0 এর জন্য আবার সেই 4টা বিট। গেট যেটা, গেট এই বিটটা যদি তোমার 1 হয় তাহলে এখানে বোঝাবে হার্ডওয়্যার রিলেটেড যেটা স্টার্টিং বা স্টপ যেটা হবে সেটা হচ্ছে যখন এই গেট বিটটা তোমার 1 থাকবে। আর গেট বিটটা যখন তোমার 0 হবে তখন এটা ইন্ডিকেট করবে হচ্ছে এটা সফটওয়্যারের মাধ্যমে মানে ইনস্ট্রাকশনের মাধ্যমে এটা অন অফ এর যে ব্যাপারটা, যখন এটা কি হবে গেট এই বিটটা যখন তোমার 0 থাকবে, ঠিক আছে? নেক্সট আমাদের আসতেছে সিটি, মানে এটা টিটা হচ্ছে তোমার অ্যাক্টিভ লো আমরা দেখতে পাচ্ছি। সো ইউজ টু ডিসাইড whether a timer is used as a delay generator or an event counter. একটা টাইমার হিসেবে যখন কাজ করে তখন এটা ডিলের ব্যাপারটা চলে আসে, তাই না? যে এটা কত পরে আমরা কাজটাকে পাবো, এই জন্য এটা ডিলে জেনারেটর বলছি। আর কোন সময় দেখা যায় এটা জাস্ট কাউন্টার হিসেবে কাজ করতেছে। তো যখন এটা এই পজিশনে তোমার 1 থাকবে তখন এটা 1 মানে কি, এটা সি এর জন্য কাজ করতেছে, তার মানে এটা কাউন্টার হিসেবে কাজ করবে। আর যখন এই পজিশনে আমরা 0 পাবো তখন সেটা ডিলে জেনারেটর হিসেবে কাজ করবে। আর এছাড়া যেটা যে M1 আর M0 এই দুটো হচ্ছে মোড অপারেশন, ঠিক আছে? দুইটা বিটের কম্বিনেশন আমরা বুঝতেই পারছি 4টা কম্বিনেশন হতে পারে। সো কোন মোডে এটা কাজটা হবে সেটা আমাদের বলে দিবে। তাহলে আমাদের কি এখানে 8টা বিটের মধ্যে হচ্ছে 4 বিট 4 বিট করে হচ্ছে তোমার টাইমার 1 আর টাইমার 0 এর জন্য। গেট যখন তোমার 1 হবে তখন এটা হার্ডওয়্যারের মাধ্যমে মানে পেরিফেরাল কোন ডিভাইসের মাধ্যমে আমরা যেটা স্টপ অথবা স্টার্ট করতে পারি সেটা ইন্ডিকেট করবে। কিন্তু যদি গেটটা তোমার 0 হয় তাহলে এটা সফটওয়্যার মানে ইনস্ট্রাকশনের মাধ্যমে যেটা হবে সেই ইন্টারাপ্টকে এটা বোঝানো হয়েছে। সিটি যেটা, এটা যদি 0 হয় তাহলে এটা তোমার কাউন্টার হিসেবে কাজ করবে। আর সরি যখন এটা 1 হবে তখন কাউন্টার হিসেবে কাজ করবে। আর যখন এটা 0 হিসেবে থাকবে তখন এটা টাইম ডিলে হিসেবে, ডিলে জেনারেটর হিসেবে কাজ করবে। আর বাকি যে দুইটা পিন দ্যাট ইজ M1 আর M0 সেই দুটো তোমার কি মোড সিলেকশন হিসেবে এই টাইমারে কাজ করবে। তার মানে এই টোটাল 4 4 8টা বিট, ঠিক আছে? আচ্ছা, এই দেখো এখানে টাইমারের সেম এই জিনিসটা ফিগার দিয়ে বলা হয়েছে, তবে এইখানে মোডটা তোমার একটু এগুলো জানতে হবে, এটা একটু স্পেশাল পারপাস। সো এক কথা যদি জাস্ট তুমি মনে রাখতে চাও যে যখন 0 0 এটাকে আমরা 0 মোড বলছি, মোড 1 মোড 2 মোড 3, প্রত্যেকটা ব্যাখ্যাটা ডিটেইলস এর পরে দেয়া আছে। মোড 1 যখন মোড 0 যখন, তখন এটা কিন্তু 13 বিট কাউন্ট হিসেবে কাজ করে, 13 বিট কাউন্ট হিসেবে কাজ করে। এটা কিন্তু একটা এক্সেপশনাল একটা সিচুয়েশন, 13 বিট কাউন্টার হিসেবে কাজ করবে। মানে একটা কাউন্টার আমরা যেহেতু 16 বিট আছে আমরা তো 16টা বিটই কাজে লাগতে পারি, কিন্তু কখনো কখনো দেখা যায় এত টোটালটা হয়তো লাগে না, যার ফলে আমরা সেখান থেকে 5 বিট নেই, মানে একটা পুরোটা নিচ্ছে আর একটা থেকে 5 বিট নিচ্ছি, তাহলে 8 আর 5 টোটাল হচ্ছে 13 বিট। এটা একটা স্পেশাল পারপাস আমাদের ইউজ করতে হয়। সো ওইটার জন্য এটাকে 13 বিট কাউন্টার বলা হয় এই মোড 0টা। আর মোড 1 যেটা, সেটা তো টোটাল 16 বিটটাই তোমার কাজে লাগাবে। আর মোড 2 যেটা, এটা আবার একটা ইন্টারেস্টিং, এটা দেখো 8 বিট কাউন্টার উইথ অটো রিলোড, 8 বিট কাউন্টার উইথ অটো রিলোড। এইটা মানেটা কি অটো রিলোড? তার মানে এটা যখনই আমরা কাউন্টারটাকে সেট করব তখন তোমার এইটা থাকবে কোথায়, একটা 8 বিটে, মানে হায়ার অর্ডার যে 8 বিট সেখানে হায়ার অর্ডার 8 বিট থেকে এটা রিলোড হয়ে যাবে কোথায়, লোয়ার অর্ডার 8 বিটে। লোয়ার অর্ডার 8 বিটে কিন্তু এটা কাউন্টার হিসেবে কাজ করবে, এবং কাউন্টার যখন তোমার শেষ হয়ে যাবে তখন আবার নতুন করে এটা কিন্তু তোমার রিলোড করতে হবে না, এটাকে ওই যে হায়ার অর্ডারের যেটা ছিল সেখান থেকে আবার তোমার এটা ট্রান্সফার হয়ে যায়, দেন ওইটা আবার নতুন করে কাউন্ট করা শুরু করে। এই জন্য এটাকে বলা হয় 8 বিট কাউন্টার উইথ অটো রিলোড।
আর যখন 1 1 এই মোডে থাকবে মোড 3, এটা তখন দুটা স্পিড মানে টাইমার 0 টাইমার 1 দুটা আলাদা আলাদা হিসেবে কাজ করে। স্পিড টাইমার 0 ইনটু 8 বিট কাউন্টার স্টার্ট অর স্টপ, মানে স্পিড আলাদা ভাবে তোমার এই দুটা তোমার কাজ করছে। তার মানে মোড 0টা হচ্ছে আমাদের 13 বিট কাউন্টার, মোড 1 হচ্ছে 16 বিট কাউন্টার, মোড 8টা হচ্ছে যদি এখানে আলাদা কিন্তু এখানে অটো রিলোড হয়, নতুন করে তোমার রিলোড করতে হয় না। আর মোড 3 হচ্ছে স্পিড টাইমার 0 into 2 8-bit counters, ওকে, or to stop timer 1। এই হচ্ছে তোমার টোটাল আমাদের চারটা মোডে আমরা কাজ করতে পারি টি মড রেজিস্টার। এই টি মড রেজিস্টার যেহেতু প্রথমটা কি মোড 0, সেটা বলছে 13 বিট কাউন্টার। তো 13 বিট কাউন্টারে দেখো এখানে হচ্ছে কাউন্ট করবে হচ্ছে কত 4 জিরোস থেকে 1 FFF পর্যন্ত। কেন 1 FF বুঝতে পেরেছো তো? কারণ কি এটা যেহেতু 13 বিট, সো এখানে 3 4 12, 3 4 12 আর 1 হচ্ছে 13 মিলেছে 13 বিট কাউন্টার, যার ফলে এটা হচ্ছে 4 জিরোস থেকে 1 ট্রিপল এফ পর্যন্ত, 1 ট্রিপল এফ পর্যন্ত। আর এটা হচ্ছে সেট বিট, মানে যখন টাইমার 0 কে কাজ করতে হবে তখন সেট বিট টিআর 0 কে সেট করে দিতে হবে, আর যখন টাইমার 1 কাজ করবে তখন সেট বিট টিআর 1 যেটা সেটাকে 1 করে দিবে। আফটার রোল ওভার দ্য ফ্ল্যাগ বিট অফ TF0, মানে টাইমার 0 যে ফ্ল্যাগ বিটটা অর্থাৎ টাইমার 1 এর যখন রোল ওভার হয় তখন এই দুটা কি বিট তোমার 1 হয়ে যাবে। আর যখন তোমার কাজটা শেষ করে দিতে চাও অথবা মাঝে মাঝে আমরা মনে করো পূর্ণ কাউন্টার শেষ করার আগে কোনো এক জায়গায় শেষ করে দিতে চাই, ইন দ্যাট কেস আমাদের কি করতে হবে, এগুলো ইনস্ট্রাকশনের মাধ্যমে তোমার ওই যে CLR TR0, মানে এখানে যখন সেট করে তোমার কাজটা শুরু হয়েছিল টাইমারে, এখানে ক্লিয়ার করে টাইমারকে শেষ করতে হবে, মানে ওই পার্টিকুলার একটা পজিশনে গিয়ে যেখানে তুমি শেষ করতে চাও। মানে তুমি স্টার্ট করার জন্য তোমার সেট ওই বিটটা মানে কি TR0 বিট TR1 বিটকে তোমার সেট করে দিতে হয়, আর যখন স্টপ করবে তখন তোমার ক্লিয়ার করে দিতে হবে। এটা হচ্ছে মোড 0, দ্যাট মিনস 13 বিট কাউন্টার। এটা হচ্ছে আমাদের 4 জিরোস থেকে 1 ট্রিপল এফ পর্যন্ত। আর মোড 1 যেটা সেটা তো বুঝতেই পারছো যে 16 বিট কাউন্টার, তাই এখানে আমাদের টোটাল 4 জিরোস থেকে 4 এফ পর্যন্ত এখানে আমাদের কাউন্ট করতে পারবো। 4 জিরো থেকে 4 এফ পর্যন্ত আমরা কাউন্ট করতে পারবো। ওকে, সো সেম যে কথাটা বলছিলাম তোমার অটো রিলোডের ব্যাপারটা, এটা হচ্ছে মোড 2। আর এখানে দেখো TH0 তে যে ভ্যালুটা আমাদের ইনিশিয়ালাইজ করা হয় সেটা আমরা কপি করবো কোথায়, TL এ, মানে লোয়ার পার্ট আমরা কপি করব। তারপরে যখন এখানে যখন রোল ওভার হয় তখন তো আমরা জানি ফ্ল্যাগ বিটটা সেট হয়। আর এখানে দেখো আগের যেটা হচ্ছে পার্থক্য কোথায়, দ্য প্রোগ্রামার নিড নট টু রিলোড দ্য কাউন্টার হেয়ার। এখানে রিলোড করতে হয় না, কারণ TH এ যেটা আমরা দিচ্ছি সেটা অটোমেটিক্যালি রিলোড হয়ে যাবে তোমার TL এ। দ্যাটস ওয়াই এটাকে আমরা অটো রিলোড কাউন্টার বলি। মানে TH এ প্রথমে যেটা আমরা লোড করে দিব সেটা অ্যাজ ইউজুয়াল সেখানে রিমেইনস অ্যাজ ইট ইজ থাকবে, এবং TL যখন শেষ হয়ে যাবে পরবর্তীতে আবার তোমার দরকার হবে তখন সে বাইরে থেকে না নিয়ে TH সেখানে যে ভ্যালুটা আছে সেটাকে সে নিয়ে পরবর্তীতে সে টাইমার হিসেবে কাজ করবে, সেটাকে আমরা বলি অটো রিলোড কাউন্টার। আর থার্ড ওয়ান হচ্ছে স্পিড টাইমার মোড, যেটা কিনা আমাদের আলাদা আলাদা ভাবে তোমার দুটো টাইমার হিসেবে কাজ করছে। তো এখানে একটা জিনিস ইন্টারেস্টিং যে এখানে হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম মোড 0 1 2, এই তিনটা যে মোড এখানে তোমার ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, টাইমার 0 আর টাইমার 1, এটা আমরা একটু আগে যে ডেসক্রিপশন তার মধ্যে দেখেছি। বাট টি মোড 3 যেটা সেখানে কিন্তু টাইমার 1 আর টাইমার 0 সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না, একটা আরেকটার উপর মানে কালেকটিভলি এগুলা কাজ করবে, একসাথেই তোমার সে কাজ করবে। এই জন্য এটাকে তোমার মানে দুটোকে যদিও আমরা এখানে আলাদা ভাবে কাউন্ট করছি, বাট এই দুটো আসলে একটার উপর তোমার একটা ডিপেন্ডেন্ট, মানে একটার সাথে একটা সম্পর্ক থাকবে। এখানে যেমন দেখো আগের যে তিনটা আমরা দেখেছি মোড 0 মোড 1 আর হচ্ছে মোড 2, এই প্রত্যেকটাতেই কিন্তু তোমার কি হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি একটা টাইমার হিসেবে কাজ করে, কিন্তু এখানে হচ্ছে কালেকটিভলি এই দুটা আলাদা আলাদা টাইমার, বাট এই দুটা কালেকটিভলি তোমার এখানে কাজ করবে, যেটা হচ্ছে মোড 3। তাহলে এই ছিল আমাদের মোটামুটি চারটা মোড, যে চারটা মোডে টি মোড রেজিস্টারটা কাজ করে। আর শেষে আমাদের যেটা আসবে, আচ্ছা এই এক্সাম্পলটা পরে আসতেছে, টি কন রেজিস্টার সেম তোমার এর মতো টি মোড রেজিস্টার যেমন 8 বিটের ছিল, টি কন রেজিস্টারটাও তোমার এখানে তোমার সেই 8 বিটের, এখানেও সেম 0 আর 1 দুটো টাইমার আছে। এখানে দেখো TF1 যখন টাইমার 1 এর ওভারফ্লো ফ্ল্যাগ সেট হবে, আর যখন এটা রান কন্ট্রোল বিট টাইমার 0 ওভারফ্লো ফ্ল্যাগ, এটা টাইমার 0 রান কন্ট্রোল বিট, তারপর এক্সটার্নাল ইনপুট
সরি এক্সটার্নাল ইন্টারাপ্ট এজ, আরেকটা এক্সটার্নাল ইন্টারাপ্ট টাইপ, সেম এক্সটার্নাল ইন্টারাপ্ট 0 আর এক্সটার্নাল ইন্টারাপ্ট 0। তার মানে 0 আর 1 দুটোর জন্য তোমার এখানে টিক অন রেজিস্টারটা। এখানে শুধু ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে ক্লাসটা শেষ করে দিচ্ছি। এত সিম্পল এক্সাম্পল, এটা আসলে একবার দেখলে তোমরা এটা বুঝতে পারবা। সবাই দেখতে পাচ্ছ এক্সাম্পলটা? জি স্যার। এখানে দেখো কি বলা হয়েছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ টি মোড। তোমার এখানে টি মোডের ভ্যালুটা বের করতে বলছে, ইফ ইউ ওয়ান্ট টু প্রোগ্রাম দ্য টাইমার 0 ইন মোড 2। দেখো প্রথমে বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ টি মোড ইফ ইউ ওয়ান্ট টু প্রোগ্রাম দ্য টাইমার 0 অফ ইন মোড 2। তাহলে দেখো আমরা খুব ভালো করে জানি টি মোড রেজিস্টার হচ্ছে 8 বিটের। এ থেকে 8 বিট তুমি লিখলা, তারপর বলা হয়েছে এটা টাইমার 0 তে কাজ করবে। তারপর কিন্তু চোখ বন্ধ করে আমি টাইমার 1 কে সব 0 করে দিব। এই দেখো টাইমার 1 এর 4টা বিট তোমার 0 হয়ে গেছে, টাইমার 1 এর 4টা বিট তোমার 0 হয়ে গেছে। আচ্ছা, তারপর কথাটা কি বলছে, এটা মোড 2 তে কাজ করবে। মোড 2 আবার কোন দুইটা বলে, তার মানে টাইমার 0 নিয়ে আমরা কাজ করব। টাইমার 0 এর মধ্যে মোড সিলেক্ট করে দিবে কে, M1 M2। তো এখানে মোড 2 বানাতে হলে আমাদের কি দিতে হবে, 1 0। তাহলে দেখো এই যে এখানে 1 0 দিলাম, মিলেছে? 1 0 দিলাম। আচ্ছা, তারপর প্রসিড করো। এরপর কি বলছে, 8051 এক্সটেল মানে অসিলেটর ফর দ্য ক্লক সোর্স এন্ড ইউজ ইনস্ট্রাকশন টু স্টার্ট এন্ড স্টপ। আমরা দেখো এই দুইটা তোমার ক্লক সোর্স আর হচ্ছে ইউজ ইনস্ট্রাকশন টু স্টার্ট এন্ড স্টপ। এই পজিশনটা একটা হচ্ছে কি তোমার গেট মনে আছে, এটা যদি তোমার 1 হয় তাহলে হার্ডওয়্যার মোডে কাজ করে, কিন্তু যেটা আমরা ইনস্ট্রাকশন ইউজ করতে বলছে, ইনস্ট্রাকশন মানে কি সফটওয়্যার, তার মানে এটা 0 তে থাকবে। মিলেছে? গেটটা এই দেখো গেটে 0 দিয়েছি কেন, কারণ এটা আমাদের এই সফটওয়্যারটা আমাদের এটা স্টার্ট স্টপ করতে বলছে, সেই জন্য এটা আমাদের হয়েছে। তারপর দ্বিতীয়টা আমরা কি বলছে, ক্লক সোর্স, তারপরে এটা হচ্ছে টাইমার। তারপরে এখানে কত ছিল, সিটি সি, এই যে এইটার জন্য সিটি সি 1 হলে এটা কি কাউন্টার হিসেবে কাজ করবে, কিন্তু এখানে যেহেতু তোমার টাইমারের কাজ করতে বলছে, সো এটা কি হবে, টি তে তোমার 0 বসবে। তার মিলেছে 0 0 1 0। এই কম্বিনেশনটা তোমাকে যদি ছোট্ট একটা ক্লু দিয়ে তোমাকে বলা হয় টি মোডের কন্টেন্টসটা কি দাঁড়াবে, তাহলে এটা কিভাবে বের করেছি খেয়াল করেছো? ক্লাসে সবাই দেখতে পাচ্ছ তো, নাকি সবাই চুপ হয়ে গেল কেন? একটু আমি জানি এগুলো ডেসক্রিপশনটা একটু বেশি, কিন্তু এই প্রথমে এগুলো তোমার জাস্ট এগুলো কিছুটা মনে রাখতে হবে, এখন উপায় নাই। কারণ এগুলো তো প্রত্যেকটা হচ্ছে তোমার মানে আমাদের জানি একটা চিপের মধ্যে পাওয়া যায়। তো এই চিপে যেহেতু বিল্ট ইন, সো এটা কিভাবে আসলে কোন পিনে কোন কাজ কোন অংশে কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমাদের জানার জন্য। সো কিছুটা হয়তো তোমাদের বোরিং লাগলো, কিন্তু আসলে এই জিনিসটা যত বেশি পড়বা দেখো তোমাদের নলেজে চলে আসবে। ঠিক আছে, লাস্টে এই এক্সাম্পলটা যদি তুমি একটু খেয়াল করো, এক্সাম্পলের মধ্যে বলা আছে টি মোড রেজিস্টার কন্টেন্টসটা তোমার বের করতে কোন সময় যেটা কিনা টাইমার 0 তে কাজ করবে। আমরা খুব ভালো করে জানি টি মোড রেজিস্টার হচ্ছে 8 বিটের, 4 বিট টাইমার 1, 4 বিট হচ্ছে টাইমার 0 এর জন্য। যেহেতু এখানে টাইমার 0 কথা বলছে, তো আপার যে 4 বিটস ডেফিনেটলি চোখ বন্ধ করে তুমি প্রত্যেকটা 0 দিয়ে দিয়েছো। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল। এরপর বলছে যে টাইমার 0 এর জন্য কাজ করবে, তার মানে আমার লোয়ার 4 বিট নিয়ে কাজ। আচ্ছা, লোয়ার 4 বিটে এখন 0 না 1 হবে সেটা আমরা কিভাবে ডিসাইড করব? যে বলছে টাইমার 0 ইন মোড 2, তার মানে এটা টাইমার 0টা মোড 2 তে কাজ করে। মোড 2 মোড কে সিলেক্ট করে দে M1 আর M2, M1 আর M0। সো M1 আর M0 কোন কম্বিনেশনের জন্য মোড 2 তে কাজ করবে, 1 0 কম্বিনেশনের জন্য। এই দেখো আমি এখানে 1 0 দিয়ে দিলাম। ঠিক আছে, মিলেছে 1 0। আচ্ছা, তারপরে কি বলছে, এটা একটা মানে টাইমার হিসেবে কাজ করবে এবং ইনস্ট্রাকশন দিয়ে তুমি যেন এটাকে স্টার্ট স্টপ করতে পারো, ইনস্ট্রাকশন দিয়ে যদি স্টার্ট স্টপ করতে পারো, এবং তুমি এটা টাইমার হিসেবে কাজ করবে। তাহলে আমরা জানি বাকি পিনগুলির যে অবস্থা, গেট যদি 1 দিতাম তাহলে এটা হার্ডওয়্যারের কাজ করবে, কিন্তু যেহেতু এটা সফটওয়্যারে কাজ করতে বলছে তাহলে এখানে আমাদের 0 দিতে হবে। তাহলে দেখো এই যেখানে আমি 0 দিলাম। তারপর সি আর টি, সিটা হচ্ছে তোমার 1 দিলে সেটা ক্লক মানে কাউন্টার হিসেবে কাজ করবে, আর যদি 0 দিই তাহলে সেটা টাইমার হিসেবে কাজ করবে। এখানে তোমার টাইমার হিসেবে কাজ করাতে বলছে, তো এখানে আমাদের 0 দিতে হবে। তাহলে এটা 8 বিটের কম্বিনেশনটা বুঝতে পেরেছো কিভাবে 4 0 দেন 0 0 1 0 হয়েছে? এরকম আর এখানে যদি মোড স্যার, হ্যাঁ বলো স্যার মোড স্যার 0 না হয় যদি স্যার 3 to 5 হইতো, 3 in মোড 5। 3 মোড 5 বুঝলাম না স্যার প্রোগ্রাম টাইমার 0 আছে না স্যার, মানে মোড 3টা তুমি বলতে যাচ্ছ? না না স্যার, আপনি 0 থেকে স্টার্ট করে 2 পর্যন্ত নিয়েছেন, আমি যদি স্যার 3 থেকে 5 পর্যন্ত নিতাম, 3 in মোড 5। আমার কথাটা তুমি বুঝলাম না। 3 মোড 5 মানে বুঝলাম, মোড তো আছেই তোমার 4টা, 0 1 2 3। ও 3 to 5 পেলা কোথা থেকে তুমি? স্যার মানে আইএস 3 পর্যন্তই স্যার। হ্যাঁ, ও এই যে মাত্র দেখালাম, এই যে হাইয়েস্ট মোড কত, 3 না?
জি স্যার, তাহলে ঠিক আছে স্যার। আরেকটা কথা হচ্ছে স্যার, এই যে সিটি যে নিলেন স্যার, ওইটা স্যার টাইমার 0 থেকে কেন নিলেন স্যার? ওই যে কারণ সি যদি তুমি 1 নিতা এই বিটে, তাহলে সেটা কাউন্ট হিসেবে কাজ করতো, আর টাইমার হিসেবে কাজ করানোর জন্য এটাকে তোমার 0 দিতে হয়। এই যে এখান থেকে তো আমরা সেটি দেখে আসলাম 1 হলে স্যার, ওই যে টাইমার 1 থেকে না নিয়ে স্যার টাইমার 0 থেকে যে নিলেন ওই যে স্যার। এখানে তো প্রথমেই তো বলা হয়েছে যে ইফ ইউ ওয়ান্ট টু প্রোগ্রাম টাইমার 0, তোমার টাইমার 1 এর কথা তো বলে নাই, টাইমার 0। তা উপরের পার্টটা কি টাইমার 1, তো এগুলো তো আমাদের কিছু দরকার নেই, সব আমি 0 করে দিলাম। জি স্যার। ঠিক আছে, আর নিচেরটা কি বলছে, টাইমার 0 নিয়ে তোমাকে কাজ করতে বলছে, তো টাইমার 0 নিয়ে তো আমার 0 সিটি আসবে স্যার। হ্যাঁ শুধুমাত্র 0 পার্টটুকু আমার লাগছে। জি স্যার, ঠিক আছে স্যার। ওকে স্যার একটু প্লিজ স্যার, মানে সফটওয়্যার আর হার্ডওয়্যারের এটা একটু আরেকবার বলেন স্যার। আচ্ছা, সফটওয়্যার হচ্ছে এই যে গেট যে পিনটা, মানে এই যে 4 বিট যদি চিন্তা করো, এর জন্য যেটা এমএসবি গেট যেটা, এই জায়গায় যদি তুমি আমার তো স্যার আরেকটা ক্লাস আছে স্যার। টাইম তো ছেড়ে দিচ্ছে, আমারও তো শেষ, আমারও ক্লাস আছে। সো এখানে গেট পিনে যদি তুমি 1 দাও, তাহলে এটা হার্ডওয়্যার দ্বারা কন্ট্রোল হবে, মানে পেরিফেরাল দ্বারা কন্ট্রোল হবে। আর যদি তুমি এখানে 0 দাও, তাহলে এই টোটালটা কন্ট্রোল হবে কি ইনস্ট্রাকশন দিয়ে। বুঝতে পেরেছো? তার মানে যে টাইমার 0 দেওয়া আছে, তাহলে এই 0টাকে আমরা হচ্ছে ধরে এখানে বসাবো না না, নাকি? হ্যাঁ গন্ডগোল করতে ফেলতেছো। টাইমার 0 মানে এই লোয়ার নিবেল নিয়ে এসে কাজ করছে, এই লোয়ার নিবেল নিয়ে এসে কাজ করছে নাম্বার 1। উপরের দিকে তোমার তাকানোরই দরকার নেই, এই 4 বিট নিয়ে আমাদের চিন্তা। ঠিক আছে, উপরে 4 বিট দেখো আমি 0 দিয়ে দিলাম। আচ্ছা, লোয়ার 4 বিটে যখন আমরা আসলাম, লোয়ার 4 বিটে আসার পর আমি দেখলাম যে এটা মোড 2, সেই জন্য এখানে মোড 2 বানাতে হলে কি করতে হবে, 1 0 দিতে হবে। এ দেখো 1 0 দিলাম, মিলেছে? জি স্যার, বুঝতে পারছি এবার। তারপর হচ্ছে এটা হচ্ছে বলছে সফটওয়্যার না হার্ডওয়্যার, বলছে সফটওয়্যার। সফটওয়্যার হলে আমাদের কি এখানে তোমার 0 দিতে হবে, এই গেটে 0 দিতে হবে। এরপর বলছে এটা টাইমার হিসেবে কাজ করবে, টাইমার কাজ করতে হলে এই পজিশন তোমার 0 দিতে হয়। দ্যাটস ইট, হয়েছে এখন? জি স্যার। ওকে, যাই হোক, আমার আগেরটা ব্লক ডায়াগ্রামটা অলরেডি তোমাদের গুগল ক্লাসরুমে দেওয়া আছে। এই যে টাইমার আর কাউন্টারটা, এটা আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব। প্লাস আজকে টোটাল লেকচারটা দুটো ভাগে তোমরা পেয়ে যাবা, যেহেতু মাঝখানে একটু ইন্টারাপ্ট হয়েছে। এনিওয়ে, সো সবাইকে ধন্যবাদ। আবার আমরা নেক্সট ডে, আর এরপর থেকে কিন্তু মামুন ক্লাসে আছো, এরপর থেকে প্রেজেন্টেশন দিলে কিন্তু অবশ্যই 8086 থেকে শুধুমাত্র তুমি অ্যাকসেপ্ট করবা, আর 805 কিন্তু ইয়ে করতে পারবে না, কারণ আজকে পর্যন্ত সময় ছিল। ওকে, সো নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।